আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আইসিটি ক্লাস 1 এ আমরা সংখ্যা পদ্ধতি কি এবং সংখ্যা পদ্ধতির ধারণা, সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস সম্পর্কে জেনেছি। আজকে আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে জানব। সংখ্যা পদ্ধতি স্থানভেদে সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার। স্থানভেদে সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার। স্থানভেদে সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার। এক, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। স্থানভেদে সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার। এক, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, দুই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতিকে সমষ্টিগত সংখ্যা পদ্ধতিও আমরা বলতে পারি। এর একটা কারণ আছে। দেখো, এই যে নন পজিশনালের উদাহরণগুলো দিলে এখন তোমরা বুঝবা। এটা আমরা জেনে রাখি যে স্থানভেদে সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার। এক হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বা সমষ্টিগত সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতিকে সমষ্টিগত সংখ্যা পদ্ধতি বলার কারণ আমরা একটু পরে ক্লিয়ার করছি। আর দুই নাম্বার হচ্ছে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এগুলো আমরা এবার মুছে দিই। দেখো, নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা, এই যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সকল সংখ্যা পদ্ধতির প্রতীক বা চিহ্ন সমূহের স্থানের পরিবর্তনের সাথে সাথে তাদের সসমানের পরিবর্তন হয় না, তাদেরকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যে সকল সংখ্যা পদ্ধতির চিহ্ন বা প্রতীক সমূহের স্থানের পরিবর্তনের সাথে সাথে তাদের নিজস্ব বা সসমানের পরিবর্তন হয় না, তাদেরকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। দেখো, যেমন রোমান সংখ্যা পদ্ধতি, রোমান উদাহরণস্বরূপ রোমান ট্যালি, রোমান আছে ট্যালি, মায়া উদাহরণস্বরূপ বলতে পারি রোমান ট্যালি মায়া। এখন রোমান সংখ্যার দিকে আমরা যদি লক্ষ্য করি, রোমান সংখ্যার প্রতীকগুলো, এই যে রোমানের প্রতীকগুলো কি? প্রতীকগুলো যদি একটু কয়েকটা প্রতীক দেখি, এই 1 2, আগে প্রতীক দেখি। প্রতীক হচ্ছে আই বি এক্স, এই এখান পর্যন্ত দেখো। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু কিছুক্ষণ অফ থাকি। আচ্ছা, ঠিক আছে, আমরা যেখানে ছিলাম, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কিছু উদাহরণ রোমান, ট্যালি এন্ড মায়া। রোমান সংখ্যার আমরা কিছু প্রতীক দেখি। এই যে একটা প্রতীক, একটা প্রতীক, একটা প্রতীক, এগুলো হচ্ছে রোমান সংখ্যার প্রতীক। এখন এই রোমান সংখ্যায় এটার মান হচ্ছে কত? 1, এটার মান 1, এটার মান আমরা কত বুঝি? 5, এটার মান 10। এই যে আর কিছু প্রতীক আছে, বাট আমরা তিনটা দিয়ে এখন উদাহরণ দিচ্ছি, দেখি। এই যে এইটার মান হচ্ছে 1, এটার মান 5, এটার মান 10। এখন এই প্রতীকের মান 10। এখন দেখো, এই যে রোমান সংখ্যার মধ্যে রোমান সংখ্যার মধ্যে এই 2 লেখা হয় কিভাবে? দুইটা 1 দিয়ে। 3 লেখা হয় কিভাবে? 3টা 1 দিয়ে। দেখো, এই 1 3টা একসাথে বসে সমষ্টিগত হয়েছে না, যোগ হয়ে তারা কি 3 কে প্রকাশ করছে। দুইটা একসাথে হয়ে সমষ্টিগত ভাবে তারা 2 প্রকাশ করছে। এরপর দেখো, এই যে এটার মান হচ্ছে কি 5, এটা তো কত? 5। এখন এটা 5, 4 কে কিভাবে প্রকাশ করবে? বিয়োগ দিয়ে। যে 1 4 থেকে বাম সাইডে 1 বসাই, 1 বিয়োগ দিয়ে, তখন এটাকে 4 প্রকাশ করে, তখন এটার ভ্যালু হয় কত? 4। এটার ভ্যালু হয় 4 বা 4। আবার দেখো 6 কিভাবে? এটার মান তো 5, 6 কিভাবে করে? এই যে এটার মান 5, 5 এর সাথে 1 যোগ করে 6, এভাবে কি করে? 5 এর সাথে 2 যোগ করে 7, 5 এর সাথে 3 যোগ করে কত? 8। এরপরে 9 কিভাবে লেখে? 10 থেকে 1 বিয়োগ দিয়ে, এবার 10 লেখে। এটার মান তো কত? 10, x এর মান 10, x এর মান নাই, চিহ্নটার মান 10 রোমানদের। এরপরে এই যে 10 প্রতীকের সাথে 1 যোগ করে, তখন আবার সেটা 11 হয়। এভাবে রোমান সংখ্যাগুলো লেখা হয়। এরপরে আসো, এই যে ট্যালির মধ্যে যদি আমরা আসি, ট্যালি প্রতীকগুলো কি? ট্যালি প্রতীক হচ্ছে এরকম দাগ টেনে টেনে
করা হয়। এখন ট্যালি সংখ্যা কিভাবে লেখা হয় দেখো, ট্যালি সংখ্যা তো এরকম দাগের মাধ্যমে করা হয়। প্রথমে একের জন্য একটা দাগ দেয়, দুইয়ের জন্য দুইটা দাগ দেয়, তিনের জন্য তিনটা দাগ দেয়, চারের জন্য চারটা দাগ দেয়। কি সমষ্টিগত না? দেখা একই বার যোগ করে করে বৃদ্ধি পাচ্ছে। এরপর 5 হলে 5টা দাগ, মানে একটু ব্যতিক্রম আর কি, জাস্ট এই যে এরকম একটা টান দেয় আর কি। এরপরে এই যে 5টা এরকম একটু ব্যতিক্রম ভাবে টান দেয়, দাগটা একটু ব্যতিক্রম বাট দাগ টেনে নিতে করে। এরপরে হচ্ছে 5-এর সাথে যে 5-এর যে চিহ্ন এটার সাথে এক দেয়, সমষ্টিগত ভাবে কি বৃদ্ধি পাচ্ছে না? চিহ্নগুলো তাদের সমষ্টি, চিহ্নগুলো পাশাপাশি বসে সমষ্টিগত ভাবে যা হয় সেটা হচ্ছে যে কি ওই স্থানটার মান বা ওই প্রতীকটা তখন মান দাঁড়ায়। এরপরে আসো মায়ারের মধ্যে যদি আমরা আসি, মায়ারের মধ্যে এরকম বুন্দা বুন্দা দিয়ে তৈরি করা হয়, এরকম বুন্দা আছে, তারপরে হচ্ছে এরকম একটা দাগ আছে। এই দাগটার মান হচ্ছে কত? 5। এই দাগটার মান 5। এখন এই দেখো এই বুন্দাগুলো এই যে যখন এভাবে একটা দেওয়া হয় এটার মানে 1, 2টা পাশাপাশি বসলে তার মান 2, 3টা পাশাপাশি বসে সেটা 3, 4টা পাশাপাশি বসে 4। এরপর 5 কিভাবে? এরকম একটা দাগ দিয়ে। 6 আবার কিরকম? এই যে 5-এর সাথে উপরে 1 দিলে যোগ 1, একই যোগ, এভাবে কি মায়ানটা লেখা হয়। তাহলে দেখো এই যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে একটা ব্যাপার লক্ষণীয়, দেখো যে তাদের প্রতীকগুলো সমষ্টি আকারে তাদের কি মান প্রকাশ করে, সমষ্টিগতভাবে তাদের ক্রমান্বয়ে পরবর্তী মানগুলো প্রকাশ করে। আশা করি এই যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বুঝতে পেরেছেন। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে আমরা কি বুঝি, এই দুইটা কোশ্চেন ছাড়া বা এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতির এতটুকু আমাদের ধারণা থাকলে এনাফ। ইন্টারমিডিয়েটে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আর তেমন কোনো আলাপ নেই। আমাদের এই অধ্যায়ে যত আলোচনা সব হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি ভিত্তিক। এখন আমরা গুরুত্বপূর্ণ পজিশনাল সংখ্যা পদ্ধতি শিখব। এই পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কাকে বলে বা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সকল সংখ্যা পদ্ধতির প্রতীক বা চিহ্ন সমূহে, যে সকল সংখ্যা পদ্ধতির প্রতীক বা চিহ্ন সমূহের স্থানের পরিবর্তনের সাথে সাথে তাদের মানের পরিবর্তন হয়, সে সকল সংখ্যা পদ্ধতিকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন দশমিক সংখ্যা পদ্ধতি, তার একটা উদাহরণস্বরূপ কি দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আছে। এখন দেখো এই যে দশমিক সংখ্যা পদ্ধতির প্রতীক সমূহ কোনগুলা? প্রতীকগুলো আমরা যদি লিখি, প্রতীক হচ্ছে যায় 1, 2, 3, 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টা হচ্ছে কি দশমিক সংখ্যা পদ্ধতির প্রতীক। তো দশমিক সংখ্যা পদ্ধতির প্রতীক এই 10টা। দেখো এরপরে এই যে 9 এর পরে পরবর্তী সংখ্যা কিভাবে লেখা হয়? পরবর্তী সংখ্যা 10টা কিভাবে লেখা হয়? 1, 0। তারপরে কত লেখা হয়? 1, 11। তারপরে কত লেখা হয়? 1, 1, 2, 12, 1, 1, 11, 1, 10, 2, 12। এভাবে তাদের সংখ্যাগুলো বৃদ্ধি পায়। ঠিক আছে? এভাবে তাদের সংখ্যাগুলো কি বৃদ্ধি পায়। 20, এভাবে কি 30, 35, এইভাবে মনে করো এই যে এভাবে যেতে যেতে 42 ইনফিনিটি পর্যন্ত। এখন দেখো এই যে আমি কিছু সংখ্যা লিখলাম নিচে, এগুলাকে আবার অঙ্ক বলা হয়। এগুলাকে কি অঙ্ক বা ডিজিট বলা হয়। এগুলাকে এই পজিশনাল সংখ্যা পদ্ধতির এই প্রতীকগুলোকে আবার কি বলা হয়? ডিজিট। দশমিক সংখ্যা পদ্ধতির এই প্রতীকগুলোকে ডিজিট, বাইনারি গুলোকে এক একটাকে কি বলা হয়? বিট বলা হয়। শূন্যর বাইনারিতে যেহেতু শূন্যর এক, এগুলো এক একটাকে বিট বলা হয়। আর বাকি যে সংখ্যা পদ্ধতিগুলো আছে এগুলোর এক একটা অঙ্ককে ডিজিট বলা হয়। ডিজিট, অঙ্ক বা ডিজিট। আর একাধিক অঙ্ক মিলে যে সংখ্যা গঠিত হয় সেটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। এগুলো হচ্ছে এক একটা মৌলিক সংখ্যা। এটা হচ্ছে কি যৌগিক সংখ্যা। এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। এটা হচ্ছে কি মৌলিক সংখ্যা বা অঙ্ক, মৌলিক সংখ্যা বা অঙ্ক। আর এগুলো হচ্ছে এই প্রতীকগুলো এক একটা কি ডিজিট। এখন
এই যে এগুলো হচ্ছে কি মৌলিক প্রতীক বা সংখ্যা, মৌলিক প্রতীক, দশমিক সংখ্যা, মৌলিক মৌলিক প্রতীক বা সংখ্যা, প্রতীক সংখ্যা যাই বলে মৌলিক লাগাতে হবে। আর এগুলো হচ্ছে কি যৌগিক, এগুলো হচ্ছে যৌগিক। দেখো এখান থেকে 1 এবং 0 ব্যবহার করে কি 10টা লেখা হয়েছে। এই যে এখান থেকে 1 2 ব্যবহার করে 11 লেখা হয়েছে। এখান থেকে এই 1 এবং 2 কে ব্যবহার করে 12 লেখা হয়েছে। 2 এবং 0 কে ব্যবহার করে 20 লেখা হয়েছে। আমি আরো বড় সংখ্যা লিখি, ধরো 100 না, ধরো 224 লিখলাম এখানে 224। এই যে প্রত্যেকটা সংখ্যা কে অঙ্কগুলো ব্যবহার করে গঠিত হচ্ছে না, এই যে মৌলিক সংখ্যাগুলোর মধ্যে এর বাইরে কি কোনো সংখ্যা লেখা হচ্ছে না, মৌলিক সংখ্যাগুলো দিয়ে যৌগিক সংখ্যা গঠন করা হচ্ছে। এখন এই যে এই সংখ্যা প্রতিষ্ঠান সংখ্যা পদ্ধতি হচ্ছে কি, আমি সংখ্যাটা বলেছিলাম, সংখ্যা পদ্ধতি কি বলেছিলাম যে তাদের স্থানের পরিবর্তনের সাথে সাথে তাদের মানেরও পরিবর্তন হয়। এখন এই যে এই মৌলিক যে প্রতীকগুলো আছে, প্রতীকগুলো তাদের সহসা একটা মান আছে, এটার মান 1, এই প্রতীকটার মান 1, এই প্রতীকটার মান 2, এই প্রতীকটার মান 3, এই প্রতীকটার মান 4, এই প্রতীকটার মান 5, এভাবে তাদের নিজস্ব নিজস্ব একটা মান আছে 9 পর্যন্ত। এখন দেখো এই এখানে দেখো এই স্থানটার এই একটার কি স্থান পরিবর্তন হয়েছে, সে কিন্তু এখানে একা ছিল, এখন কি যোগ একের আছে, তার স্থান পরিবর্তন হয়েছে, এখন তার কি মানের পরিবর্তন হয়েছে, এখন তার মানের পরিবর্তন হয়েছে। কিরকম মানের পরিবর্তন হয়েছে, সে কত ঘর বামে আসছে তার স্থান থেকে যত ঘর বামে যাবে, সে যত ঘর বামে যাবে তার সাথে 10 গুণ আকারে, একের সাথে ততগুলো 0 গুণ আকারে বৃদ্ধি পাবে। যেমন ধরো 0 গুণ না, তত 10 আকারে বৃদ্ধি পাবে, তত 10। যেমন এই একটার সাথে একটা কি একবার বামে আসছে, তার সাথে 1 10, এই যে এই একবার 10 গুণ এই 1 10, এটা কি বৃদ্ধি পাইছে, 1 10 গুণ আকারে বৃদ্ধি পাইছে। এখন এই যে এই দুইটা দেখো তার মান কি একক স্থানে থাকলে 2, সে কত ঘর বামে আসছে, 2 ঘর বামে আসছে, তাহলে তার মান 2 বার 10 আকারে বৃদ্ধি পাবে। 2 10 মানে 10 2 বার করে, 10 2 বার তার সাথে গুণ হবে, 10 গুণ 10। এই যে এই ঘরের জন্য 10 গুণ বৃদ্ধি পাইছে, এই ঘরের জন্য 10 গুণ বৃদ্ধি পাইছে, 10 গুণ বৃদ্ধি পাইছে। তাহলে দেখো তার মানে এখন কত হয়েছে, 10 দুগুণে 2.20, 2.20, 20.200, 20.200। তাহলে দেখো এই 2 এর মান এখন কত হয়েছে, এই 2 এর মান 200 হয়ে গেছে না, তার পজিশন স্থান পরিবর্তনের সাথে সাথে তার মানের পরিবর্তন হয়ে গেছে। এই 2 এর মান, এই যে এখানে যদি আমি যদি এটা দিয়ে খেয়াল করি, এটা দিয়ে যদি খেয়াল করি, সে 2 গুণ কত ঘর বামে ছিল, 1 ঘর বামে ছিল, তাহলে 10, তার মান কত 20, তাহলে সে কি 20 গুণ, এই যে তার মান 2 থেকে 20 হয়ে গেছে, এর মান কি এই প্রতীকটার মান হচ্ছে 2 কিন্তু সে হয়ে গেছে কি 20, স্থান পরিবর্তনের সাথে সাথে কি তার মানের পরিবর্তন হয়ে গেছে। আর এই একটা কি, এই যে সে কি তার নিজস্ব স্থানেই আছে, নিজস্ব জায়গায় আছে, তার মানে তার সাথে সে যদি নিজের জায়গায় আছে, এক নিজের জায়গায় থাকবে। আমি একবার সম্পূর্ণ বুঝি আর কি, এরকম সেটা সম্পূর্ণ নিজের জায়গায় আছে, তাহলে এর মান 4ই। এখন দেখো এই যে এগুলো যদি যোগ করি 200 কত, 224ই হয়। এই যে যাই বলি এখানে, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক না প্রতিসরণ সংখ্যা পদ্ধতি, প্রত্যেকটা এরকম কি স্থানের ভিত্তিতে তাদের মান পরিবর্তিত হয়ে যায়, প্রতীকের স্ব প্রতীকের মানের পরিবর্তন হয়ে যায়। এখন দেখো তোমাদের কিছু কোশ্চেন থাকতে পারে, এই পদ্ধতিতে কোশ্চেন নাই, এই সংখ্যাগুলো তাদের স্থানের পরিবর্তনের সাথে সাথে প্রতি 1 ঘর স্থান পরিবর্তনের সাথে তারা 10 গুণ বৃদ্ধি পায়, প্রতি 1 ঘরের জন্য তারা কি 10 গুণ বৃদ্ধি পায়। কেন 10 গুণ বৃদ্ধি পায়, কারণ তাদের বেস বা প্রতীক 10টা, কারণ বেস বা প্রতীক 10টা, ভিত্তি 10, তাদের ভিত্তি 10, তাদের ভিত্তি কত 10। এখন এই যে এই এখানে দশমিকে আমি যা বললাম তা যদি বাইনারিতে প্রমাণ করে দেখাই, তাহলে তোমরা আরেকটু মজা পাবা, দেখবা আরো ক্লিয়ার হবা। আসো এবার আমরা বাইনারিকে একটু লক্ষ্য করি। বাইনারির প্রতীক হচ্ছে 0 আর 1, বাইনারির প্রতীক 0 আর 1। এখন এর পরবর্তী সংখ্যা কত, পরবর্তী সংখ্যা হচ্ছে 10, তারপরে 11, তারপরে লেখা হয়েছে 100। এখন দেখো এরপরে হচ্ছে 100, 101। এগুলা কেন এভাবে বৃদ্ধি পায় সেটা আবার আরেকটা ক্লাসে দেখাবো, নেক্সট ক্লাসে দেখতে পারবে এদের মধ্যে সম্পর্ক, এটা কিভাবে 10 এর পর 11 পরে কিভাবে 100 হয়ে গেল।
এখন এই যে তোমার 0 এবং 1 এই দুটো হচ্ছে তার প্রতীক। এখানে এর মান 1, এর মান 0। এই একটার মান কত? এই একটার মান কত? 10। এটা পুরোটার মান কি 10? না, 10 না। দেখো এর মান হচ্ছে 1 গুণন এই 2, এটার মান হচ্ছে 2। তাহলে এটা পুরোটার মান। আর এই যে এই 0 না, এ কোথায় ছিল? এ ছিল এই 0টা এর নিজের স্থানে ছিল, নিজের স্থানে ছিল, নিজের স্থানে ছিল। তাহলে এই দেখো এই যে এর মান 0, এর মান হচ্ছে 0। আর এ কি, ও সরি, হ্যাঁ, এ নিজের স্থানেই ছিল। নিজের স্থানে থাকায় শূন্যের সাথে কি 1 গুণ হয়েছে। এই যে একক স্থানটা তো তাদের নিজস্ব, প্রতীকদের একক স্থানটা হচ্ছে প্রতীকীয়দের, প্রতীকী এবং চিহ্নদের হচ্ছে নিজস্ব একটা স্থান। তো নিজের স্থান থেকে সরছে কি এই একটা সরছে, এই একটা সরায় তার সাথে কি বেস গুণ হয়েছে। সে কয়বার সরছে? একবার সরছে মাত্র, তাই একবার বেস গুণ হয়েছে, তখন তার মান কত হয়েছে? 2 হয়েছে। তাহলে দেখো এটা যদি যোগ করি করি তার মান কি 2 না? এই 10টার মান মূলত 2। ওই যে ইয়া শূন্য আর শূন্য আর একে না, এক একে যোগ করলে 2 হয়, এক একে যোগ করলে 2 হয়। কলেজে যখন প্রথম প্রথম উঠছি তখন যখন কেউ বলে যে বা পাশ থেকে টিচারে যখন বলে যে এক একে যোগ করলে 2, আরে এক একে যোগ করলে কি হবে? দূর, সরি সরি, এক একে যোগ করলে 10। তখন মাথা ঘুরে যায়, কিরে এক একে যোগ করলে কিভাবে 10? এক একে যোগ করলে কিভাবে 10 হয়? 1 যোগ 1 কিভাবে 10? বুঝে আসে না, দূর। এই যে মূলত এবার এখন বুঝছো এক একে যোগ করলে কেন 10 হয়। এক একে যোগ করলে এই এটা এটা আমি কোথায় দেখাইছি? এটা এটা হচ্ছে কি দশমিকে, এটা দশমিকে দিছি, এটা দশমিকের দশমিক মান, এটা হচ্ছে দশমিকের মান, ওই যে বেস আকার। তাহলে দেখো 2 এর এই যে বাইনারি মান কত? 10। আর এই যে 0 1 তার পরবর্তী মান 2, বা 2 না হয়ে এখানে 10 হয়েছে। কেন 10 হয়েছে? 10 হওয়ার কারণ হচ্ছে কারণ এর প্রতীক এটাই শেষ, এটাই শেষ প্রতীক। এরপরে কি প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির প্রতীক গুলো শেষ হলে তার পরবর্তী সংখ্যা হচ্ছে 10 10। এখন এরপরে কি কত বাড়বে? 0 পরে এই যে স্থানটা তো বাড়বে, তাহলে 1 বাড়ছে। 1 বাড়ার পর এখন তার তো আবার প্রতীক শেষ, 1 তার লাস্ট প্রতীক 1, দুটোটা 1 হয়ে গেছে। এবার তার কি স্থান বাড়াই দেবে? স্থান বাড়াইছে, স্থান বাড়াই এই দুটোকে কি করছে? 0 করে দিচ্ছে। এভাবে কি সে বৃদ্ধি পেয়েছে। এটা নিয়ে বিস্তার আলোচনা আবার সামনের ক্লাসে আছে। এখন দেখো আমরা এবার এটাকে লক্ষ্য করি। এই একটার মান কত? এই একটা মান কত? এই উপরে দুইটার এটা 0। প্রথমে এটা এটা যদি লক্ষ্য করি, এটা হচ্ছে কি এর সাথে 1 গুণ, তারপরে এটার সাথে হচ্ছে 2 গুণ, তারপরে এটার সাথে 1 গুণ 2 গুণ 2। তাহলে দেখো কেন সে 2 বার আসে, তার সাথে কি 2 2 বার গুণ হবে, বেস তার বেস 2 বার হবে। বাইনারি এখানে তার বেস 2, এটা বেস 2, ভিত্তি বা বেস, ভিত্তি বা বেস 2। এখন এই যে 2 একে 2 1 দুগুণে 2, যেটা এই সেট থেকে পড়বে 1 দুগুণে 2 2 দুগুণে 4। তাহলে দেখো এই যে আমি বললাম এটা এটা আমার 3 বলছিলাম, এটা যেহেতু প্রমাণ করে দেখেন এটা আমার 3। 0 1 2 3 4, এই যে দেখছো 4 প্রমাণিত হয়েছে। এই যে এটা 2 এটা 2 এটা 3, এই যে দেখছো দশমিকে চলে যাচ্ছে সরাসরি ভাবে। তাহলে দেখছো এই যে বেস আকারে বৃদ্ধি পায়, বেসের গুণিতক আকারে কি বৃদ্ধি পায়? যত ঘর বামে যাবে বেস ততবার তার সাথে গুণ হবে, যত ঘর বামে যাবে, যত স্থান বামে যাবে বেস তার সাথে ততবার গুণ হবে। এরপরে দেখো এই যে এটাকে যদি বাংলায় দেখাই তোমাদেরকে, লাস্ট ওয়ান, এই যে লাস্ট ওয়ান এটাকে যদি দেখাই, এই সেট থেকে আসতে হবে আমাদের 1 গুণ 1, এটা মান এটা প্রথমটার সাথে যেহেতু সে নিজের স্থান আছে তাহলে এখানে কি 1 গুণ হবে, এখানে বেস হবে না 1, এখানে 0 গুণ 2 0, এখানে 1 1 গুণ 2, যেহেতু 2 বার আছে তাহলে 2 2 বার গুণ হবে, এখানে হচ্ছে 4, টোটাল 5। দেখো এখানে কি হয়ে গেছে? তার মান 5 হয়েছে। এটা কিন্তু দশমিকে, এটা হচ্ছে দশমিকে, দশমিকে তার মান এই যে এটার মান কত? 5। এবং কি তার বেস আকারে বেসের গুণিত আকারে তার স্থানীয় মান, এভাবে স্থানীয় মান গুলো বাইনারিতে স্থানীয় মান নির্ধারণ করা হয় এইভাবে। আর দশমিকে স্থানীয় মান বের করা হয় কিভাবে? ওই যে 10 দ্বারা গুণ করা হয়, সে যতবার বামে যাবে 10 ততবার গুণ হবে তার সাথে। ওই প্রতীকটা যতবার বামে থাকবে একক স্থান থেকে 10 ততবার তার সাথে গুণ হবে দশমিকে। বাইনারিতে কোন প্রতীক একক স্থান থেকে যত ঘর বামে থাকবে, যত ঘর বামে থাকবে তার বেস 2 2 ততবার তার সাথে গুণ হবে। অক্টালে হচ্ছে 8, এভাবে অক্টাটা দেখলাম না, ভিডিও লং হয়ে যাবে। সেম একই পদ্ধতি তোমরা দেখে নিবা।
এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি বুঝলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যায় কোন সংখ্যা পদ্ধতির প্রতীক বা স্থান সমূহের স্থান সরি কোন সংখ্যা পদ্ধতির প্রতীক বা চিহ্ন সমূহের স্থানের পরিবর্তনের সাথে সাথে তাদের সসমানের পরিবর্তন হলে তাদেরকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদের ক্লিয়ার। এবার জনপ্রিয়তার দিক দিয়ে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। জনপ্রিয়তার দিক দিয়ে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। জনপ্রিয়তার দিক দিয়ে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। জনপ্রিয়তার দিক থেকে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। দুঃখিত, ক্লাসের মধ্যখানে দিয়ে তোমার মাইক্রোফোনটা ডিসকানেক্ট হয়ে গেছিল, যার কারণে অনেক কথাই শোনা যায় নাই। আসো আমরা তাহলে যেখান থেকে ডিসকানেক্ট হয়েছে সেখান থেকে শুরু করি। এই যে সংখ্যা পদ্ধতির মধ্যে তোমার পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা ছিলাম। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি জনপ্রিয়তার দিক থেকে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। জনপ্রিয়তার দিক থেকে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, যেখানে এক হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, 2 বাইনারি সংখ্যা পদ্ধতি, 3 অক্টাল সংখ্যা পদ্ধতি, 4 হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন এক নম্বরে এই যে দশমিক সংখ্যা পদ্ধতির অনেকগুলো নাম আছে। এক হচ্ছে দশমিক, যেটা আমরা সচরাচর ব্যবহার করি। এই যে আমরা যে ব্যবহার করি যে সংখ্যাগুলো সার্বজনীন এখন যেটা ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। এখন এটার বিভিন্ন নাম আছে। নামগুলো কি? দশমিক, দশমিক, ডেসিমাল, হিন্দু আরবিক, সর্বজনীন। এই যে এটা বাংলায় বা ভারতে আমরা এটাকে বলি দশমিক। এরপরে এই ইংরেজিতে এটাকে বলা হয় ডেসিমাল নাম্বার। আর এই যেটা আরেকটা নাম হিন্দু আরবিক, এই সংখ্যাটা আবিষ্কৃত হয় ভারতবর্ষে এবং পরবর্তীতে আরবরা সেটাকে সারা বিশ্বে কি প্রচলন ঘটায় বা এটা বিস্তার ঘটান তারা আরবরা ইউরোপের মধ্যে এটা কি বিস্তার ঘটান, তাই এটাকে হিন্দু আরবিক ভাষা বলা হয়। এরপরে সার্বজনীন কেন বলা হয়? কারণ সর্বত্র এটা গৃহীত, সর্বত্র এই সংখ্যা পদ্ধতিটা গৃহীত বা গ্রহণযোগ্য। 2 নাম্বার বাইনারি। এই যে বাইনারি, এটার আরেকটা হচ্ছে মেশিন ভাষা। এই ভাষা মূলত মেশিনের মধ্যে এই সংখ্যাটা ব্যবহার করা হয়। মেশিন এই সংখ্যা ব্যবহার করেই কাজ করে। এই সংখ্যা পদ্ধতিটা বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করেই তার যত কাজ আছে, গাণিতিক সমস্যার সমাধান আছে, সব করে থাকে। এরপরে অক্টাল সংখ্যা পদ্ধতি। আর 4 নম্বরে এই যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। 4 নম্বর হচ্ছে কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এবার আমরা এই যে জনপ্রিয় দিকটি পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার গেল। এই সংখ্যা পদ্ধতির এবার এদের মধ্যে সম্পর্ক, এরপর আমাদের আসবে এদের মধ্যে সম্পর্ক এবং রূপান্তর। তো আজকের ক্লাসে আমরা যদি একসাথে সব করতে যাই তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তাই আমরা চাচ্ছি যে এই যে সংখ্যাগুলোর এই চারটা সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতির যে সম্পর্কটা তার জন্য এক্সট্রা একটা ক্লাস নিতে, আরেকটা ক্লাস নিতে, সেটার মধ্যে কমপ্লিট করে দিব। এই ক্লাসের মধ্যে এই 4টা সংখ্যা পদ্ধতি সম্পর্ক দেখাবো এবং সম্ভব হলে ওই ক্লাসের মধ্যে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর শুরু করব। আদারওয়াইজ আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস থেকেই সংখ্যা পদ্ধতির রূপান্তর করে ফেলতে পারবো। আর সংখ্যা পদ্ধতির রূপান্তর ভিডিও যদি লং করি এক ক্লাসও হয়ে যাবে, আবার যদি লং না করে দেখে কিছু 2টা ক্লাস লাগতে পারে, বাট লং করে একটা ক্লাসই শেষ করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাস পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন এবং আরো কোন সম্পর্কিত, কোন অধ্যায় সম্পর্কিত, কোন টপিক সম্পর্কিত ভিডিও পেতে চান সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং কোনো একটা পয়েন্ট, কোনো কিছু বুঝে না থাকলে তার কোশ্চেন অবশ্যই কমেন্ট বক্সে রাখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।